আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে কম বেশি ছোট বড় সবারই খুবই পছন্দের বাটার বন তৈরি করে দেখাবো। এই বাটার বন সকালের নাস্তায়, বিকালের চায়ের সাথে, এমনকি বাচ্চার টিফিন বক্সেও দিতে পারেন। এইবার একটি পাত্রের মধ্যে আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। ময়দার মধ্যে দিয়ে দিব ইস্ট 1.5 চা চামচ, চিনি 3 চা চামচ। বাটার বনে একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে, তবে চিনিটা আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। লবণ 1/2 চা চামচ দিয়ে সব শুকনো উপকরণগুলি একটু হালকা হাতে মিশিয়ে নিয়ে এখানে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে ময়দার সাথে তেলটা হাত দিয়ে ঘষে ঘষে মেখে নিতে হবে। তেল ময়দার সাথে ভালো মতো মিশে যখন ময়দা এরকম ঝুরঝুরে হবে, এখন ডো তৈরি করার জন্য এখানে 1 কাপ ও 2 টেবিল চামচ কুসুম গরম দুধ নিয়েছি। এখানে কুসুম গরম দুধের পরিবর্তে কুসুম গরম পানিও ব্যবহার করতে পারেন। অ্যান্ড অল্প অল্প করে দুধ দিয়ে প্রথম পর্যায়ে এরকম স্টিকি করে ডোটা তৈরি করে নিতে হবে, তাহলে আপনার বাটার বনগুলি খুবই সফট হবে, খেতেও ভালো লাগবে। এখন এখানে আমি 1/2 টেবিল চামচের মতো তেল দিয়ে আবারও এই ডোটাকে কয়েক মিনিটের মতো মথে নেব। কয়েক মিনিট পরে যখন এইরকম সফট হবে, এখন এর উপরে এবং নিচে কিছুটা তেল দিয়ে দিব যাতে উপরটা ড্রাই হয়ে না যায়। এখন ঢেকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব যে কোনো গরম জায়গায়। 30 মিনিট পরে ঢাকনাটা তুলে ডোর থেকে বাতাসটা হালকা হাতে বের করে দিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ ময়ান করে নিব। এখন এই ডোটাকে একটি বোর্ডের উপরে নিয়ে আমি এখানে 5 ভাগ করে নেব, মানে 5টি বাটার বন তৈরি করে নেব। তবে এখানে আপনারা চাইলে 4টি বা 6টিও করে নিতে পারেন। এখন এখান থেকে আমি 1 ভাগ রেখে সবগুলি একটি পাত্রের মধ্যে রেখে ঢেকে রাখবো যাতে ড্রাই হয়ে না যায়। হাতের তালু দিয়ে এইভাবে লম্বা করে লতি বা দড়ি বানিয়ে নেব। আর এই কাজটি করার জন্য স্পেসটা একটু বড় হলে অনেক ভালো হয়। আমার স্পেসটা ছোট, তাই আমার করতে একটু অসুবিধা হচ্ছে। আর এই দড়িটা যত বড় করবেন আপনার এই বাটার বনের ভাঁজটা ততই বেশি হবে। আর এটা আমি কিভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি সেটা আপনাকে স্ক্রিনে দেখে বুঝে নিতে হবে। এই তো আমার একটি বাটার বনের শেপ দেওয়া হয়ে গেল। এইভাবে আমি বাকিগুলি সব বাটার বনের শেপ দিয়ে নেব। এবার একটি ওভেন ট্রেতে অয়েল ব্রাশ করে তার উপরে বাটার বনগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে একটা কাপড় দিয়ে ঢেকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতে হবে কি, সাইজে ফুলে একটু বড় হবে। দেখেন আগের থেকে বেশ কিছুটা ফুলে উঠেছে। এখন প্রিহিট ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে 20 থেকে 25 মিনিটের জন্য বেক করে নেব। 20 মিনিট পরে ওভেন থেকে বের করে নিয়েছি। দেখেন সাইজ, কালার কত নাইস হয়েছে। এখানে একটি ডিমের কুসুম আমি 1 টেবিল চামচ নর্মাল পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। এখানে পানির পরিবর্তে আপনারা দুধটাও ব্যবহার করতে পারেন। এখন এই বাটার বনের উপরে আমি এগ ব্রাশ করে দিচ্ছি। এতে হবে কি, কালারটা অনেক সুন্দর হবে। এগ ব্রাশ করে নিয়ে আমি ওভেনের আপারে 5 মিনিটের জন্য বেক করব। 5 মিনিট পরে ওভেন থেকে বের করে নিয়ে গরম থাকা অবস্থায় বাটার ব্রাশ করে দিতে হবে। হাতের কাছে বাটার না থাকলে তেল বা ঘি দিয়েও করে নিতে পারে। এবার একটি বাটার বন নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 2 সাইডের কালারটাও খুব নাইস হয়েছে। আর দেখেন বাটার বনগুলি কতটা সফট হয়েছে। আর আপনার বাসায় যদি ছোট্ট সোনামণি থাকে, তাদের টিফিন বক্সে অনায়াসে বাটার বনগুলি দিয়ে নিতে পারেন, তারা চেটে পুটে খাবে। এখন বেকারির মতো আমি বাটার বনের মাঝখান দিয়ে একটু কেটে নিব, তবে একদম কেটে নেব না, শেষের দিকে একটু বাকি রাখবো। তবে আমার নিচের সাইডে একটু বেশি পাতলা কাটা হয়ে গিয়েছে। আর ভিতরটাও দেখেন কতটা সফট হয়েছে। একদম বেকারির চেয়ে কোনো অংশে কম না। আমি তো বলবো বেকারির চেয়েও অনেক ভালো, কারণ ঘরে তৈরি বলে কথা। এখন আমি ভিতরে হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বাটার ক্রিমটাও ব্যবহার করতে পারেন। এইভাবে সবগুলিতে আমি বাটার লাগিয়ে নেব। দেখলেন তো, তৈরি হয়ে গেল দারুণ স্বাদের বাটার বন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।